নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ শুরু করেছে নতুন মন্ত্রিসভা। সে অনুযায়ী আজকে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে তারা বলেছে সেই অনুযায়ী কাজ করবে নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার শপথ নেয়ার পর আজ প্রথম অফিস করেন মন্ত্রিসভার অধিকাংশ সদস্য। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণ করে নিতে মঙ্গলবার সচিবালয় জুড়েই ছিল মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের ব্যস্ততা। মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই এদিন দায়িত্ব বুঝে নিয়ে গণমাধ্যমকে জানান নিজেদের প্রত্যাশার কথা। আমার প্রাণপ্রিয় নেত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি যথাযথভাবে দায়িত্বটা পালন করতে চাই। শিক্ষার মান উন্নয়নে যেটির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে, চলছে, সেই কাজটিকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা কাজ করব। আসলে ভালো ব্যুরোক্রেসি ছাড়া তো ভালো উন্নত দেশ সম্ভব না। তো মাননীয় প্রধানমন্ত্রী খুব সুনিপুণভাবে চিন্তা করছেন যাতে করে আমরা একটা ভালো দক্ষ প্রশাসন আমরা গড়ে তুলতে পারি। সাংবাদিক বন্ধুদের অনেক অভাব অভিযোগ আছে, সেগুলো সমাধান করার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে সহায়তা করা যায় সেই কাজটি আমি করব। অনেকেই এদিন দায়িত্বভার বুঝে নেওয়ার পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ও করেন। হয়তো এমনও আছে যে কোনো ফাইল আছে যে সচিব সাহেব থেকেই চলে যাবে বা অ্যাডিশনাল সচিব সাহেব থেকেই চলে যাবে, বাট আমার যেন নলেজে থাকে। শহরের যে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা আছে সেগুলি সবগুলোই গ্রামে পৌঁছে দেওয়ার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা আছে, এগুলো ত্বরান্বিত করা হবে। কখনো কখনো অনাকাঙ্ক্ষিত অবস্থা দেখা যায় যে রাজনীতি মানেই হলো আয়ের একটা উৎস। এটা আমি বিশ্বাস করি না। কম্পিটিটিভ মার্কেটে আমাদের টিকতে হলে পাটকে আমরা বহুমুখী করতে হবে এবং কস্টটা কমে আনতে হবে। খাদ্য নিরাপদ আইন যেটা, এটা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ আমরা এই আগামী 5 বছরে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব। একই সময় পুরনো মন্ত্রীদের মধ্যে নতুন করে দায়িত্ব নেওয়া মন্ত্রীদেরও বরণ করে নেওয়া হয়। আমরা যেভাবে চলছি আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে আমরা খুব সামনের দিনগুলোতে আমরা মাদককে কন্ট্রোল করতে পারবো। সঙ্গে সঙ্গে আর একটা বিষয় হলো আমরা এবার সুশাসনের ব্যাপারে অধিকতর মনোযোগী। এছাড়া প্রথম কর্মদিবসে অন্যান্যদের মধ্যে এদিন অফিস করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ মন্ত্রিসভার আরও 12 সদস্য। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।